চিনতে পারছেন এদের? এরা হচ্ছে বাংলাদেশি, বঙালি আর রোহিঙ্গা। বাংলাদেশি বর্ডারের দিকে চলে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে কোনো অনুপ্রবেশকারীকে আমাদের দেশে থাকতে দেওয়া হবে না রাজ্যে। পিল পিল করে পিংড়ের মতো পালাচ্ছে। ভাবুন, এবার ভাবুন, এত লক্ষ লক্ষ বাংলাদেশি, বঙালি আর রোহিঙ্গা আমাদের রাজ্যে বসেছিল। আর আমাদের আগের সরকার তৃণমূলের মমতা ব্যানার্জি এদেরকে পুষে রেখেছিল। এদেরকে ডুপ্লিকেট ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু বানিয়ে দিয়েছিল, দিয়ে এদেরকে রেশন দেয়া হতো। তাই নয়, এরা লক্ষ্মীর ভান্ডারও পেত। ভাবুন, এই মমতা ব্যানার্জি আমাদের দেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য কত বড় বিপদ ডেকে এনেছিল। ওনার শুধু একটাই লক্ষ্য ছিল, ভোট ব্যাংক। তাই অবৈধভাবে রোহিঙ্গা, বাংলাদেশি, বঙ্গালীদেরকে আমাদের রাজ্যে স্থান দিয়ে, তাদের থাকার জায়গা করে দিয়ে, তাদের রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে তাদের খাইয়ে গেছে। এখন এই 26-এ যদি পরিবর্তনটা না হতো, ভাবতে পারেন আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো? আজকে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা না, পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের পালিয়ে যেতে হতো হয়তো। আমি 6 মাস আগে থেকে এই কথাটা বলে আসছি। এই যে তৃণমূলের যে আন্দোলন ছিল না, বাঙালি বাঁচাও আন্দোলন, এটা বাঙালি বাঁচাও আন্দোলন নয়, এটা ছিল এই বঙ্গালী, বাংলাদেশি বঙ্গালীদের বাঁচানোর আন্দোলন। আমার 6 মাস আগের ভিডিওগুলো দেখে আসুন, এবার মিলিয়ে দেখে নিন। বুঝতে পেরেছেন আমরা কেন চিল্লেছিলাম যে পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপদে আছে, হিন্দুরা বিপদে আছে? এই সমস্ত বঙ্গালীদের জন্য। এরা ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গটাকে গ্রাস করে নিচ্ছিল। পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছিল, হিন্দুদের উপর অত্যাচার করে করে পশ্চিমবঙ্গ থেকে দূরে ঠেলানোর পরিকল্পনা চলছিল এইসব রোহিঙ্গা আর বঙ্গালীদের দিয়ে। এখন তো এখনো যে হিন্দুরা তৃণমূলে ভোট দিয়েছেন, যারা বামফ্রন্টে এখনো ভোট দেন বা সিপিএম পন্থা, তারা ভাবুন এই সমস্ত বঙ্গালীদের বাঁচানোর জন্য এখনো সিপিএম রাস্তায় আছে। এতদিন তৃণমূল, সিপিএম এদেরকে বাঁচানোর জন্য এতদিনের আন্দোলন করেছে। এরা আমাদের রাস্তার ধারে, খালের ধারে, প্রত্যেকটা জায়গায় একটার পর একটা সরকারি জায়গা এরা দখল করে নিচ্ছে। নিউ টাউন থেকে শুরু করে, কেষ্টপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অলি গলিতে, শহরের জায়গাগুলো এরা দখল করে বসে আছে। আপনি আমি গ্রামে বসবাস করি, ওরা নিউ টাউনের মতো জায়গা দখল করে বসে আছে এই সমস্ত বঙ্গালীগুলো। পুরোপুরি বাংলাটাকে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর স্লোগান ছিল যে জয় বাংলা স্লোগান। আপনারা তো এখনো বুঝবেন না। এই জয় বাংলা স্লোগান দিয়ে দিয়ে এই বাংলাদেশিগুলোকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে ঢুকিয়ে তাদের রেশন কার্ড, আধার কার্ড করে দিয়ে পুরো পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করার প্ল্যান ছিল এই মমতা ব্যানার্জি সরকার। আপনারা তো বোঝেননি, আমরা বুঝে গেছিলাম অনেক আগে থেকে, সেই জন্য অনেক আগে থেকে আমরা আওয়াজটা তুলেছিলাম। যাই হোক, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের আওয়াজ শুনে, মানুষের সচেতন হয়ে মানুষ এবারে সরকারটাকে পরিবর্তন করে দিয়েছে। ভাবুন, আর যদি 2026-এ যদি এখনো যদি মমতাই থাকতো, এই দৃশ্য দেখতে পেতেন? এই যে রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা আমাদের দেশ ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে বাংলাদেশে, এই দৃশ্য দেখতে পেতেন না। উল্টে আরো এ যা এসছে এর আরো 10 গুণ বেশি ওই বঙ্গালী আর অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাগুলোকে এনে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করিয়ে দিয়ে হিন্দুদেরকে বিতাড়িত করা হতো। এই প্ল্যান ছিল মমতা ব্যানার্জির, মমতা বেগমের এই প্ল্যান ছিল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর। সব এইরকম ভাবে পরিকল্পনা করেছে। বাঙালি হিন্দুদের প্রণাম, ঠিক সময় সচেতন হয়ে আজকে আমরা ঠিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিয়েছি। ভাবছেন তো এবার বিজেপিতে ভোটটা দেওয়া লস হয়নি? আমাদের দেশ, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর বঙ্গালীদের জন্য নয়, এটা মনে রাখবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সাহেবদা যে কথাগুলো বললো একদম পারফেক্ট এবং নিখুঁত কথা, ঠিক আছে? কারণ আমরা যে নিউজগুলো দেখছি, মানে ভাই, যেটা আমরা এসআইআর যখন হয়েছিল মোটামুটি 1 বছর আগে, তখন যে নিউজটা দেখেছিলাম, এখন আমরা ঠিক সেরকমই দেখছি। মানে এখন দেখছি যে মানুষ বাংলাদেশের থেকে যারা রোহিঙ্গারা, মানে যারা অরিজিনাল রোহিঙ্গা, তারা কিন্তু ভাই এখনই বের হয়েছে। মানে তারা কিন্তু এখন তাদেরকে খুঁজে বের করা সম্ভব হয়েছে। কিন্তু এর আগে এতদিন বাংলাদেশের যে অরিজিনাল রোহিঙ্গা, যারা বাংলাদেশ থেকে আমাদের এখানে
এখানে এসে মানে ঘাঁটি গেড়ে বসেছিল তারা কিন্তু বের হয়নি, ঠিক আছে। এসআইআর যখন শুরু হয়েছিল তখন একটা হিড়িক পড়ে কিছু সংখ্যক মানুষ কিন্তু পালিয়ে চলে গেছিল ওপারে, ঠিক আছে, কিন্তু যতটা মানুষ গিয়েছিল তার থেকে বেশি সংখ্যক মানুষ কিন্তু এপারে রয়ে গেছিল। কিন্তু এবারে 2026 সালে ভোটের পরে যখনই বিজেপি সরকার জিতে গেল এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যখন বললেন যে কোনো রকমের রোহিঙ্গাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে জায়গা নেই, সঙ্গে সঙ্গে তারা এখান থেকে পালানো শুরু করে দিল। মানে সেই ভিডিও ভাই দেখুন, সাইডে চালিয়ে রাখবো, সেই ভিডিও আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন, মানে আপনার মাথা কাজ করবে না। রাস্তা পুরো জ্যাম, পুরো রাস্তা মানে এপার থেকে শুরু করে ওপার পর্যন্ত মানে পুরো রোডটাই পুরো জ্যাম ধরে মানুষ বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। মানে ভাবতে পারছেন জালে কত মানুষ তাহলে আমাদের এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে লুকিয়েছিল। মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে মানে যতগুলো বর্ডার লাগোয়া জায়গা আছে সেই সমস্ত বর্ডার লাগোয়া জায়গাগুলোতে ভাই প্রচুর হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে আমাদের এখানে চলে এসছে এবং তারা বলছে কি আমরা এখানে এসেছিলাম কি করতে, আমরা এখানে এসেছিলাম কাজ করতে। আরে ভাই কাজ করতে এসে এখানে দখল করে মানে এখানে দখল করে থেকে যাওয়ার প্ল্যান নাকি? কাজ করতে এসে এখানে তারা আধার কার্ড বানাচ্ছে, কাজ করতে সেখানে তারা ভোটার কার্ড বানাচ্ছে, এখানে ভোট দিচ্ছে। এটাকে কাজ করা বোঝায়? কাজ করা না, এটাকে বোঝায় দখলদারি করা, এটাকে বোঝায় অন্য দেশ দখল করে নেওয়া। বাংলাদেশের রোহিঙ্গারা, বাংলাদেশের জিহাদি মোল্লারা ভারতবর্ষে এসে ভারতবর্ষটাকে দখল করার জন্য এইগুলো শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে সাহেবদা যে কথাটি বললো সমস্ত হিন্দুদেরকে মানে প্রণাম স্যালুট মানে যাই বলুন সব কিছু জানানো দরকার যে সঠিক সময় হিন্দুরা একটা সঠিক পদক্ষেপ নিয়েছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে এই বাংলায় কোনো রোহিঙ্গাদের জায়গা নয়, এই বাংলা হলো হিন্দুদের জায়গা, এই বাংলা হলো বাঙালিদের জায়গা, এই বাংলা হলো যারা ভারতবাসী যারা বাংলাভাষী তাদের জায়গা। এখানে কোনো রোহিঙ্গাদের, কোনো জিহাদিদের, কোনো আল কায়দা, কোনো জামাতদের এখানে মানে থাকার জায়গা নয়। এই পশ্চিমবঙ্গের মাটি, ভারতের মাটি কোনো জামাত ইসলামীদের নয়। যত জামাতি আছে, যত জামাত ইসলামী আছে, তারা যত জিহাদি আছে, যত রোহিঙ্গা আছে, তারা সব কিন্তু ভাই পালানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এই জন্যে আমরা দেখেছি যেদিন থেকে বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে এসছে সেদিন থেকে বাংলাদেশের জামাতিদের একটা বিশাল মানে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। মানে তারা ভাই রাস্তাঘাটে যেখানে সেখানে মার দাঙ্গা মিছিল শুরু করে দিয়েছে। কেন করে দিয়েছে? কারণ তারা জানে যে এই বাংলাদেশের উল্লু বাহিনীগুলো, এই কাংলু মালগুলো তারা কিন্তু আর ভারতে আসতে পারবে না। আর যারা ভারতে রয়ে গেছে সেই কাংলু মালগুলো ভারত থেকে তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তারা কিন্তু বুঝে গেছে এবং তারা সমস্ত প্ল্যানিং বা ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই প্ল্যানিং তারা মানে হালকা পাতলা হলো তারা আন্দাজ করতে পেরেছে। সেই জন্য সেই বাংলাদেশের কাংলু মাল, ঝাংলু মালগুলো, ভিখারির বাচ্চাগুলো ইন্ডিয়ার বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা বাজে কথা বলছে। আমি একটাই কথা বলতে চাই, সে সমস্ত জিহাদির বাচ্চাদের সাবধান হয়ে যা, এখনো সময় আছে, সাবধান হয়ে যা। মানে এরপরে কিন্তু ভাই আর সাবধান হওয়ার সময় পাবি না, ঠিক আছে। লুঙ্গি খুলে মানে লুঙ্গির মধ্যে চকলেট বোম বেঁধে দিয়ে বাস্ট করে দেবো, ঠিক আছে। তখন তোরা বুঝবি যে জিহাদির বাচ্চা জিহাদি, বাংলাদেশের কাংলু মাল তোরা কাদের সঙ্গে লাগ। মানে ভাই পাঙ্গা নেওয়ার আগে, বাজে কথা বলার আগে 10 বার ভাব, 100 বার ভাব, 100 বার ভাব, কয়েক হাজার বারও ভাব, ঠিক আছে। কিন্তু মানে অযথা এই মাইক্রোফোন নিয়ে মানে যাচ্ছে তাই করে ভারতবর্ষের নামে বাজে কথা বলে দিস তোরা, তাদের কিন্তু সাবধান হয়ে যা। আর একটা কথা বলি যে কোনো মানুষ যদি অন্য কোনো দেশ থেকে মানে এই দেশে আসে বা অন্য যে কোনো দেশেই যায়, সেখানে গিয়ে সেখানে থাকা খাওয়া ইনকাম পাতি সব কিছুর উপরে তারা যদি মানে অধিকার বসায়, সবগুলো যদি তারা যদি ভোগ করে, তাহলে সেই দেশের মানুষগুলো কি করবে? মানে এমনি পশ্চিমবঙ্গে এমনি জনসংখ্যা মানে জনবিন্যাস বাড়ছে, এবার তারপরে বাংলাদেশের রোহিঙ্গারা এসে, বাংলাদেশের জিহাদি মোল্লারা এসে এখানে বসবে, এখানে তারা ইনকাম করবে, মানে এখানে ধন সম্পদ তারা সব লুটে পুটে নিয়ে পালিয়ে যাবে বাংলাদেশে। মানে এটা যদি চলতে থাকে, মানে এটা মনে করুন যদি এই তৃণমূল সরকার যদি না যেত, তাহলে কিন্তু ভাই এটা আজ পর্যন্ত চলতে থাকতো, এখনও কয়েকশো বছর চলতো, মানে যতদিন তৃণমূল সরকার থাকতো ততদিন চলতো। কিন্তু মানুষ ভাই বুঝে গেছে যে এই সরকার আমাদের ভারতবর্ষটাকে, আমাদের এই পশ্চিমবঙ্গটাকে এরা বাংলাদেশ বানানোর জন্য পুরো ছক কষে নিয়ে গেছে, পুরো ছক কষে বসে গেছে যে এটা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ আমরা পশ্চিম পাকিস্তান বানাবই। আর একটা জিনিস আপনারা দেখুন, মানে যত নেতা মানে মনে করুন যে যারা মানে উপর পদস্থ আছে সব সালা জিহাদি নেতা, ঠিক আছে। মানে মনে করুন যে কলকাতার যে মেয়র ফিরহাদ হাকিম, সেও জিহাদি নেতা, সেও হালাল
খায়, মানে সে হালাল করে, মানে সে কুরবানি করে, মানে এই সমস্ত মাল, এই জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, হুমায়ুন কবির, মানে ভাই যত মাল, শাহজাহান, মানে যত মাল আছে, টিএমসি যত ক্যাডার আছে, সব সারা জিহাদির বাচ্চা, সবগুলো জিহাদি। তাহলে এই জিহাদিরা যদি আমাদের পশ্চিমবঙ্গকে শাসন করে, এই জিহাদিরা যদি আমাদের হিন্দুদের শাসন করে, বা এই জিহাদিরা যদি ভারতবর্ষ শাসন করে, তাহলে কি হবে? সেই মুঘল সম্রাট আবার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, 200 বছর আগে মুঘল সম্রাটরা তারা রাজত্ব করেছে, তারা শোষণ করেছে, বা শোষণ করেছে, শোষণ সব কিছু করেছে, তারা চুষে নিয়েছে মানুষকে নিংড়ে তার মানে সর্বশ্রেষ্ঠটুকু তারা বের করে নিয়েছে। এখন যদি আবার সেই রাজনীতি শুরু হয়ে যায়, তাহলে মানুষ যাবে কোথায়? বাংলার মানুষ, বাংলার সাধারণ মানুষ তারা যাবে কোথায়? বাংলার যারা খেটে খাওয়া মানুষ, যারা কিনা পার্টি পলিটিক্স করে না, যারা পার্টি পলিটিক্স বোঝে না, তারা কোথায় যাবে? তাদের উপরে তোষণ করে, শোষণ করে তাদের থেকে সব চুষে নিয়েছে এই তৃণমূলের জিহাদিগুলো। শুধু জিহাদি না, তৃণমূলের মধ্যে অনেক মাল আছে, হিন্দু মাল, তারা নিজ ধর্ম ছেড়ে তারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে, এবং তারা সেই জিহাদিদের সঙ্গে তারা উল্লাসিত হয়েছে। আমরা তো দেখেছি ভাই, সব এক এক করে ধরছে। ঠিক আছে, এই ববি টবি থেকে শুরু করে অনেক মাল আছে, যারা একটা সময় নিজেদেরকে বড় ডন ভাবতো, এখন তাদের কোমরে দড়ি দিয়ে আর রাস্তায় মানে ছাল তুলে দিচ্ছে, পুরো একদম ওদের ছাল পুরো তুলে পুরো ডুগডুগি বাজিয়ে দেবে। ঠিক আছে, এই এখনো পর্যন্ত যতগুলো টিএমসির মাল আছে, মানে যারা এখনো পর্যন্ত হয়তো লুকিয়ে আছে, যারা হয়তো ভাবছে যে আসবো সামনে, হ্যাঁ ভাই আয় সামনে, একটু আয়, একটু আদর যত্ন খা, তবেই তোরা বুঝবি যে আসল মজাটা কি। কাউকে শাস্তি দেওয়া, কাউকে মারা, মানে তার যে পরিণাম সেটা তোরা বুঝতে পারবি না, তোরা বুঝতে পারবি না। ঠিক আছে, অবশ্যই তাদের কিন্তু ভাই বাইরে বেরোনো দরকার, এবং তাদের অবশ্যই সাধারণ মানুষের কাছ থেকে তাদের একটু খাতির যত্ন পাওয়া দরকার। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যে হিসাবে চট থাপড় দিচ্ছে, সাধারণ মানুষ যে হিসাবে মানে খেপে গেছে, সেই হিসাবে ভাই এদের আর মানে আর বেশি দিন এরা আর মার্কেটে থাকতে পারছে না, মানে কি মানে এরা কোনোদিন আর সামনে আসতেই পারবে না। ঠিক আছে, আমি সবাইকে একটাই কথা বলবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা বিজেপিকে ভোট দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি এটাই বলবো যে সমস্ত চোরের দলের মালগুলো আছে, তাদেরকে অবশ্যই আপনারা কিন্তু দেখবেন এবং চিহ্নিত করবেন, এবং তাদের অবশ্যই আপনারা ভালোবাসা দেবেন, যত্ন করবেন, খাতির করবেন, যদি পারেন বড় বড় রসগোল্লা তাদেরকে খাওয়াবেন। ঠিক আছে, মানে এমন খাওয়াবেন যেন 14 গোষ্ঠীর নাম তারা ভুলে যায়। তো সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।